দেশি ছাতার বাজার দখল করছে আমদানি করা অপেক্ষাকৃত কম দামের বিদেশি ছাতা। ফলে বর্ষার সময় ছাড়া বছরের বেশিরভাগ সময় বেকার থাকতে হচ্ছে দেশীয় ছাতার কারিগরদের। বিদেশি ছাতার উপর শুল্ক ফাঁকির অভিযোগ এনে দেশের ছাতা শিল্পের বিকাশে সরকারি সহযোগিতা চেয়েছেন এ শিল্প সংশ্লিষ্টরা। বংশ পরম্পরায় ৪০ বছর ধরে ছাতার কারিগর হিসেবে কাজ করছেন মোগলটুলির রঞ্জিত চন্দ্রদেব। ছাতা তৈরির শেষ ধাপে এই ওস্তাদের হাতে এসেই পূর্ণতা পায় বাংলা ছাতা। পুরান ঢাকার মোগলটুলিতেই তৈরি হয় দেশের সিংহভাগ ছাতা, আর এখান থেকেই পাইকারি মূল্যে ছাতা সরবরাহ হয় শহর বন্দর গ্রামে। কারিগর ছিল প্রায় ১,১২০০। এখন বর্তমানে আমার কারিগর শ্রমিক আছে ৫০০ থেকে ৬০০ ঊর্ধ্বে এবং পিচ্ছি বাচ্চা নিয়ে। এই অবস্থায় আমরা আস্তে আস্তে নিচের দিকে নামা যেতেছে। এদিকে সারা বছর কাজ না পাওয়ায় বছরের বাকি সময় বেকার অথবা অন্য কাজ করে চলতে হয় ছাতার কারিগরদের। ৩-৪ মাস কাজটা হয় এবং অফ সিজন আসলেই আমি অন্য একটা কাজ করি। এই কাজটা 12 মাস থাকলে আমাদের সবার জন্য ভালো হয়। আকারে ছোট আর ফ্যাশনেবল এই বিদেশি ছাতাগুলো দখল করে ফেলছে সারা দেশের অর্ধেক বাজার। কিন্তু ঝড় বাদলে টেকসই আমাদের বাংলা ছাতা। মোগলটুলির ছাতা শিল্পের সাথে জড়িতরা বলছেন, কম শুল্কে বিদেশি ছাতা আসা বন্ধ হলে আর সরকারি সহযোগিতা পেলে দেশি ছাতার বিকাশ সম্ভব রপ্তানি। বর্ষার মৌসুমে ২ কোটির মতো বাংলা ছাতা তৈরি হয় মোগলটুলিতে, আর বিদেশ থেকে আমদানি হয় ১.৫ কোটিরও বেশি। চায়না যে ছাতা আসে সেটা খুবই অনেক রেট কম দেখায় আসে, যা শুল্ক সেটা দিয়ে আসে না। তার কারণে আমরাও একটা অসম প্রতিযোগিতা করতেছি। বিদেশি ছাতার দামের সাথে পাল্লা দিয়ে বাজারে টিকে থাকতে দেশি ছাতার মান কমাতে বাধ্য হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। দেশি শিল্প সংরক্ষণে বিদেশি ছাতার উপর আমদানি শুল্ক বাড়ানো এবং বাংলা ছাতার সরঞ্জামের উপর শুল্ক কমানোর দাবি জানান ছাতা সংশ্লিষ্টরা। মারুফা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।